যুবলীগের একজন লিডার এবং বিএনপির একজন লিডার, যিনি মহানগর শাখার বিভিন্ন দায়িত্বে রয়েছেন, একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, একজন প্রার্থীর পক্ষে তিনি ক্যাম্পিং করে চলছেন, সেই ব্যক্তি সাংবাদিক কার্ড গ্রহণ করেছেন। এরকম কয়েকশো কার্ড সংগ্রহ করা হয়েছে অবৈধভাবে সেন্টারকে প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন এজেন্টদেরকে, এবং আমাদের বিভিন্ন সেন্টারে রয়েছে এই সমস্ত ভাইদেরকে যারা কাজ করছেন বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যুবলীগের একজন লিডার এবং বিএনপির একজন লিডার, যিনি মহানগর শাখার বিভিন্ন দায়িত্বে রয়েছেন, একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, একজন প্রার্থীর পক্ষে তিনি ক্যাম্পিং করে চলছেন, সেই ব্যক্তি সাংবাদিক কার্ড গ্রহণ করেছেন এবং কার্ড নিয়ে অবৈধভাবে যাতে কেন্দ্রে গিয়ে সেই দায়িত্বরত কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই কাজগুলো করা হয়েছে। আমাদের সাথে এটা ইনফরমেশন আছে যে এরকম কয়েকশো কার্ড সংগ্রহ করা হয়েছে অবৈধভাবে সেন্টারকে প্রভাব বিস্তার করার জন্য। আপনাদের মাধ্যমে সেটা আমরা জানাতে চাই যে প্রকৃত সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন, যারা নিবন্ধনভুক্ত এবং যেগুলা আমাদের প্রচলিত সংবাদ মাধ্যম রয়েছে তার রেজিস্টার্ডকৃত ব্যক্তিবর্গ, তার বাইরে যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটা অবিলম্বে এটা বাতিল করার জন্য, এবং ওনারা যাতে কোনো অবস্থায় সেন্টারে গিয়ে অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে সেভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমাদেরকে ডিসি সাহেব তিনি আশ্বস্ত করেছেন এই ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং ইতিমধ্যে দুইজনের সাংবাদিক কার্ড বাতিল করেছেন। ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা যদি ওনারা ব্যবহার করতে যায় তাহলে ওনাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আরও যারা রয়েছে তাদের ব্যাপারেও বলেছি যে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সিলেট 1 আসনে বিশেষ করে বিভিন্ন এজেন্টদেরকে এবং আমাদের বিভিন্ন সেন্টারে রয়েছে এই সমস্ত ভাইদেরকে যারা কাজ করছেন বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হচ্ছে, এবং যারা হুমকি তুমকি দিচ্ছে এরা চিহ্নিত সন্ত্রাসী, এরা চিহ্নিত চাঁদাবাজ, এরা চিহ্নিত ছিনতাইকারী এবং এরা চিহ্নিত দাঙ্গাবাজ, দখলবাজকারী, এবং এদের ব্যাপারে পূর্বের মামলা রয়েছে। এই সমস্ত ব্যক্তিরাই এই কাজের সাথে রয়েছেন। আমরা সুনির্ধারিত যে ব্যক্তিরা এই সমস্ত অপকর্মের সাথে পূর্বে জড়িত ছিলেন এবং 5 আগস্টের বিপ্লবের পরেও বিভিন্ন জায়গায় উপকর্ম করেছেন তাদের বিষয়ে আমরা তথ্য দিয়ে এসেছি এবং প্রশাসনকে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। যদি সেটা ব্যবস্থা না নেওয়া হয় আমরা আশঙ্কা করছি এই সমস্ত চিহ্নিত ব্যক্তিবর্গই এখানে পরিবেশ বিঘ্নিত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে এবং নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন প্রশাসনের পক্ষ থেকে, আমরা সেই বিষয়টাই দাবি জানিয়ে এসেছি। তারপরে নারী ভোটারদের বিভিন্নভাবে হুমকি কিন্তু দেওয়া হচ্ছে। এর আগে আপনারা লক্ষ্য করেছেন স্কলারসরুমে লতিফ শফি স্কুল এবং কলেজে সেখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা বিভিন্ন বুটের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এদেরকে নিয়ে এখানে 1 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভা করেছেন। তাদেরকে আমরা বলেছি এদেরকে বাদ দেওয়ার জন্য ভোটিং কাজ থেকে, আমাদেরকে আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার, তাদেরকে বাদ দিয়েছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি। এরপরে ঝুঁকিপূর্ণ সেন্টার সম্পর্কে আমরা তালিকা দিয়েছি। আমরা আশা করছি এই সমস্ত সেন্টারগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন এবং তাদের প্রতি আমরা খুবই আস্থাশীল, তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখছি ওনারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা আশাবাদী কালকে পর্যন্ত নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে এই দায়িত্ব পালন করে যাবেন।